শনিবার দিন হাজবেন্ড এরকম অঘটন ঘটিয়ে ফেলবে ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন শনিবারের ব্লগ। আর সময়টা অনেক বেলাতেই আজ ভিডিওটা শুরু করেছি। সকালে বাসি কাজ সেরে পুজোটা সারলাম, আর তার মধ্যেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে পুজো দিতে দিতে ভাতও হয়ে গেছে, এখন হচ্ছে উপর দিয়ে নিচ্ছি। কেন অঘটন ঘটিয়ে ফেলেছে তা তো তোমাদের সাথে অবশ্যই বলবো। শনিবার দিন আমি সপ্তাহের এই একটি দিন চেষ্টা করি খুব ভালো করে মানার। দেখুন, ভুল ত্রুটি আমাদের সবার মধ্যেই হয়ে থাকে, তবুও চেষ্টা করি যাতে শনিবার দিন কোনো রকম ভুল আমার দ্বারা না হয়। শনিবার মানেই জানো বড় ঠাকুরের দিন, এটা আমরা সবাই মেনে থাকি। আমি জানি আমার বন্ধুরা বেশিরভাগ সবাই শনিবার দিন খুব মানে বলতে সবাই শনিবারটা বড় ঠাকুরের উদ্দেশ্যেই আমরা কিন্তু নিরামিষ খেয়ে থাকি। তো আমিও সেই মতো করে শনিবার দিন আর কি ধোয়া মাজা কৌটো কপটা ধুয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করেই তারপরে আর কি ভাত বসাই। তো ব্যাপারটা হয়েছে কি, শনিবার দিন আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি, দেখো সপ্তাহের একটা দিন অন্তত হচ্ছে বাড়িতে মাছ টাছ মাংস টাংস কিছু আনবে না। এই ব্যাপারটা সবসময় বলে থাকি, আর সবাই আমরা চেষ্টা করি শনিবার দিন এগুলো বাড়িতে না আনার। তো যাই হোক, শনিবার নিরামিষ তো আজকে রান্না হবেই। কি কি রান্না হবে আজ সেসব রান্নাবান্না শেয়ার আজকে তেমন কিছুই হবে না, কারণ মাঝে এত বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টিতে আর এক কাণ্ড ঘটে গিয়েছে বাড়িতে। তো যাই হোক, সকালবেলায় বাসন টাসন মেজে রেখেছিলাম ঝুড়িতে, তো সেগুলোই রান্নাঘরে রেখে আসলাম। আর এদিকে এই যে দেখো আমার দুটো মানি প্লান্ট, দুই জাতের মানি প্লান্ট, কিন্তু অনেক জাতেরই হয়। তো এইটা দেখো, এটার পাতাগুলো না হালকা সবুজ, আর আরেকটা যেটা ঝুলছে ওটা কিন্তু ডিপ সবুজ। তো এগুলোতে জল ছিল না, তো সেটা একটু জল দিয়ে রাখছি আর কি। মানি প্লান্টে কিন্তু বেশি একটা জল লাগে না, সপ্তাহে একদিন জল দিলেই কিন্তু হয়ে যায়। একদিন একটু বেশি করে ভিজিয়ে জল দিলে ব্যাস একটা সপ্তাহের জন্য নিশ্চিন্ত। তো যাই হোক, চলো, আমার এই মানি প্লান্টগুলো সত্যি আমার কাছে ভীষণ পছন্দের, কারণ ঝুলিয়ে রাখি, দেখতেও খুব ভালো লাগে। আর দেখো কতটা লম্বা হয়ে গেছে, আর এই সবুজটা তো ডিপ সবুজটা আরও বেশি দেখতে ভালো লাগে। তো চলো, জলগুলো দিয়ে আর কি কিছুক্ষণ নিচে রেখে দেবো, তারপরে আর কি জলটা পুরো মাটিতে বসে গেলে তখন ঝুলিয়ে দেবো। নইলে না কি হয়, ওই মগগুলোতে একটু কাত হয়ে থাকে আর জলগুলো সব নিচে পড়ে যায়। তো যাই হোক, অনেক কচি কচি ডগাও বেরিয়েছে আর কি, আরও অনেক ডগা বেরোচ্ছে। তো চলো, সকালবেলায় আর কি আজ তো শনিবার, অন্যান্য দিন কি হয় বাসি তরি তরকারি কিংবা আলু সিদ্ধ এটা ওটা দিয়ে সকালের খাবারটা সেরে নিই। আজ তো আর কোনো কিছু থাকবে না, বাসি তরকারি বলো কোনো কিছুই থাকবে না। তো আজকে তার জন্য সকালবেলায় হবে হচ্ছে আলু সিদ্ধ ভাত। তো আলুটা আমার ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়নি, তার জন্য আমি কিন্তু আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর একটু বেশি করেই কাটছি, কারণ যেহেতু ভাবছি ডাল রান্না করব, ডালের সাথে তো লাগবেই, তো তার জন্য একটু বেশি করেই আলুটা কেটে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে তেল লবণের কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম সেটাই আর কি সাজিয়ে রাখলাম। ভাতও নেমে গেছে, সাথে কিন্তু আমার আলু সিদ্ধও হয়ে গেছে। সবার জন্য সকালে ভাত বাড়ছি। খেতে একটু বেলাও হয়ে গেছিলো, আসলে শনিবার দিন না এই সমস্ত কাজকর্ম সেরে রান্না করতে করতে শনিবার একটু বেলাই হয়ে যায়। যাই হোক, কিছু আর করার নেই, সপ্তাহে একদিন মেনে তো নিতেই হবে। তো চলো, সবার জন্য ভাত বেড়েছি, আর এখন হচ্ছে সকালের খাবার খাবো। তখন কটা বাজে? প্রায় 11টা। অন্যান্য দিন 10টার মধ্যে খেতে দিয়ে দিই, কিন্তু আজ 11টা বেজে গিয়েছে। এদিকে দেখো গরম গরম আলু সিদ্ধটা নামিয়ে নিলাম, একদম ধোয়া ওটা পুরো আলু সিদ্ধ। আর গরম ভাতে আলু সিদ্ধ খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ভাত খাওয়া শেষ হয়েছে বলতে পারো ওই 11:30, আর তারপর থেকে হঠাৎ জামা কাপড় বাইরে মেলা ছিল সেটুকু তোলার সুযোগ পাইনি। কোনো মেঘ না কিছু না, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, ব্যাস আধা শুকনো জামা কাপড়গুলো আমার সমস্তই ভিজে গেল।
তো কী আর করার, ভিজে গেছে, আর নিজে বাইরে গিয়েও যে তুলবো সে পরিস্থিতিও নেই, তাহলে তো নিজেও ভিজে যাব। তো সেই কারণে যাকে ভিজে গেছে তো বারান্দার জানলা থেকে এই ভিডিওটা ক্যাপচার করেছি। আর এদিকে দেখো, তোমাদেরকে বললাম না যে হাজব্যান্ড আজকে শনিবারে অঘটন ঘটিয়ে ফেলেছে। তো ব্যাপারটা হয়েছে কি, বাড়িতে নিয়ে এসেছিলো মাছ। এইবার মাছ দেখতে দেখতে এবার জ্যান্ত মাছ, এবার বলছে 2-3 দিন জিয়ানো যাবে। তো হাজব্যান্ড বলল ঠিক আছে, 2-3 দিন যখন জিয়ানো যাবে তাহলে দিয়ে দাও। সেই ইয়েতেই মাছগুলো আজকে নিয়ে ফেলেছে। আমি শনিবার দিন এত চেষ্টা করি যে বাড়িতে মাছ মাংস আনবো না, আর আজকে সেই মাছ নিয়ে ফেললো। যাই হোক, মাছ নিয়ে ফেলেছে ভালো কথা, জ্যান্ত মাছ ছিল, সমস্যা নেই। ব্যাপার হয়েছে মাছ নেওয়ার 2-3 ঘন্টা পর দেখছি 8 থেকে 10টা মাছ উল্টে পড়ে আছে। বলো এবার কেমনটা লাগে? যদিও বা জ্যান্ত বলে মাছগুলো নিল, তার 2-3 ঘন্টা পর যদি অর্ধেক মাছ উল্টে পড়ে থাকে তখন কেমন মাথাটা গরম হয়। আর সমস্তটা দোষ আমার হাজব্যান্ডের পরেই পড়লো। যাই হোক, টাটা।